নিজের জন্য যা সঠিক তাই করো, অন্য কেউ যেন তোমার স্বপ্নকে ধ্বংস না করতে পারে। এটার অর্থ হলো জীবনের লক্ষ্যে বা স্বপ্ন পূরণের পথে অনেক বাধা আসবে। অনেকেই তোমাকে বিভিন্নভাবে ভাবাতে চাইবে বা তোমার স্বপ্নকে ছোট করে দেখাবে। তবে তুমি যদি জানো তোমার স্বপ্ন আর লক্ষ্যগুলো কী, তাহলে অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের পথে অটল থাকতে হবে। নিজের মঙ্গল ও উন্নতির জন্য যা ভালো সেটাই করো এবং স্বপ্ন পূরণের পথে দৃঢ় থেকে এগিয়ে যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে সকালের শুভেচ্ছা। এখন টাইম হচ্ছে সকাল 9টা, আর আজকে একটু সকাল সকালই বাসা থেকে বের হয়েছি। আর আজকে যাচ্ছি কোথায় জানো তো তোমরা? আজকে যাচ্ছি আমার দীর্ঘ অপেক্ষা, অনেক কিছু মানে অবসানের পর, আজকে আমার অনেক সমস্যা সমাধানের পর, আজকে আমার 3 মাস হচ্ছে গিয়ে ক্লাস করার পর ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট পরীক্ষা বা এক্সাম। এখন যাচ্ছি বিকনে। তো আজকে আমার বিকনের পরীক্ষার জন্য আমি আগে থেকেই খুবই এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে গিয়ে সবাই যখন আমরা একটা জিনিস নিয়ে পড়াশোনা করি, সেটার পরীক্ষা বা সকল কিছু নিয়ে আমাদের কৌতূহল বা আগ্রহ একটু বেশিই থাকে। তো এই সেশনে আসার জন্য অনেক লড়াই যুদ্ধ বা অনেক স্ট্রাগল করে এ পর্যন্ত আসা, আলহামদুলিল্লাহ সব কিছু মহান সৃষ্টিকর্তার দয়া বা কৃপা। তো ফার্স্টে যে কথাগুলো বলছিলাম, যে আমাদের লাইফে এরকম কিছু মানুষ আসে বা এরকম কিছু মানুষ এরকম ভাবে নাক গলায় বা কথা বলে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি তো এটা পারবে না, এই সেই। তো অন্যরা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে চায় এরকম বাধা বিপত্তি ঘটাতে। তো সেগুলোকে অ্যাভয়েড করতে পারলে জীবনে ভালো কিছু করা সম্ভব, এবং নিজেও যুদ্ধ করতে হয় এবং স্ট্রাগল করতে হয়, তাহলেই জীবনে ভালো কিছু করা সম্ভব। না হয় কখনো এটা সম্ভব না। এরকম প্রতিটা মানুষের লাইফে বা প্রতিটা মানুষের প্রতিটা সোসাইটিতে এরকম কিছু মানুষ থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার হচ্ছে গিয়ে পরীক্ষা আমি দিয়ে ফেলেছি, বলবা যে দেখাওনি তো। তো আমাদের হচ্ছে গিয়ে থিওরি পরীক্ষায় হচ্ছে গিয়ে মানে ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না, তা যার জন্য ফোন আমরা হচ্ছে গিয়ে ফ্রন্টেক্সে জমা দিয়ে আসছি। আর মানে অ্যাডমিট কার্ড নিয়ে ঢোকার সময় ফোন জমা দিয়ে তারপর পরীক্ষায় বসছিলাম। তো এখন চলে আসছি হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা। আর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা একটু বেশি কষ্ট হয়েছে, কারণ এখানে টাইম মানে ডিসাইড করে দেওয়া হয়েছিল, মানে প্রত্যেকটা ডিশ বা মেনুর উপরে যার যতটুকু টাইম লাগবে টাইম দেওয়া হয়েছিল। তো এরই মধ্যে হচ্ছে গিয়ে আমাদের ফুড বা মেনুটা তৈরি করতে হবে।